মন মনা ভবমত ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব আত্মনং মত পরায়ণ। এই যে শ্লোকটায় ভগবান কি বলতে চেয়েছে, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরমোক্ষ লাভ করবে বলেছে ভগবান। তো এই যুক্তৈব আত্মনং মানে কি? আমরা মা লক্ষ্মীর কাছে চাই, হে মা লক্ষ্মী, ও মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। দেখেছ, মার কাছে চাইলাম ধন দৌলত, পুত্র সন্তান। কেন? আমার মৃত্যুর পর পুত্র আমাকে হরির প্রসাদ পিণ্ড খাইয়ে স্বর্গ লাভ করে। পিণ্ড শব্দের অর্থ কি? এই যে ভাত গলে গেলে ছেলে বলে না, মা পিণ্ড বানিয়েছিস, ডালা ডালা হয়ে গেছে। আর অতএব চাল, কলা পাকা, তিল, মধু, ঘি দিয়ে চটকে চটকে ডালা ডালা করে, ওই জন্য আমরা পিণ্ড বলি। ওটা আসলে ভগবান বিষ্ণুর প্রসাদ। হরে কৃষ্ণ। তাই এই জগতে সবাই চিন্তা করে ওই ছেলে বংশরক্ষা তো করবে, আর একটা কথা হলো পিণ্ড, ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যাবে, এটাই প্রথা চলে আসছে। হঠাৎ দ্বাপর যুগে ভগবান বললেন, অর্জুন, তাহলে তোমার বক্তব্য হলো বর্ণসংকর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না? পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তর্পণ ক্রিয়া বন্ধ হয়ে যাবে। তর্পণ জানো তো, ওই যে মহালয়ের দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি। হরে কৃষ্ণ। হ্যাঁ, কি দারুণ না? এটাই প্রথা চলে আসছে তো অর্জুন। ঠিক আছে, আমি যদি বলি পিণ্ড খাওয়ার চিন্তা না করে বর্ণসংকর, তো তুমি তোমার বউকে তো বলতে পারবে না যে হ্যাঁ রে, আমি যখন মরে যাবো এই ছেলে পিণ্ড দেবে, এটা কি আমার পুত্র, আমার ছেলে না কি রে? তাহলে বউ কিন্তু তোমাকে ত্যাগ করে চলে যাবে, হ্যাঁ, রেগে যাবে। হরে কৃষ্ণ। এত ঝুট ঝামেলার মধ্যে যাবে কেন অর্জুন? তাহলে কি হবে? কৃষ্ণ কি? ওপি চেজসি পাপে ভ সর্বে ব পাপকৃতমা সর্বং জ্ঞানপ্লবেনৈব বৃজিনং সন্তরসি। যদি তোমরা অধিক পাপাকারী হও, দেহ দিয়ে পাপ করো, এই মৃত্যুর পর পেতলোকে যাবে, নরক যন্ত্রণা ভোগ করবে, তো শাস্তি লাভ করবে। তো তার শাস্তিটা কেন লাভ করবে? আমি তোমাদের জন্য এনেছি 18টা পুরাণ, 4টে বেদের সার হলো গীতা। তাই গীতার মাহাত্ম্যে লেখা আছে, দেখবে যারা গীতা পাঠ করে, শ্রবণ করে, তাদের বেদ পুরাণ শাস্ত্র অধীত হয়। হরে কৃষ্ণ। তা অর্জুন, 18টা পুরাণ, 4টে বেদ, স্বল্প আয়ু তো পড়ার সময় পাবে না, এরই তো সার করলাম গীতা। গীতা অমৃত স্বরূপ, পান করো না অর্জুন। হ্যাঁ, পান করো। মানে যতই ধাংসি সমদগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। বুঝতে পেরেছ? কাঠের স্তূপে আগুন লাগাও, কাঠ পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তার অস্তিত্ব থাকে না। গীতা জ্ঞান অগ্নি, এই দেহটা কি জানো? এই দেহটার মধ্যে সুন্দর জিনিসগুলো আছে, যে সুন্দর নয়, সুন্দর দেহটাকে পর্যন্ত ধ্বংস করে দেয়। সেটাকে জানো? কাম। ওই দুর্যোধনের অকাল মৃত্যু দিতে হবে, তার তো এখন যৌবনকাল, তার তো মরার সময় হয়নি, তবুও মেরে দিতে হচ্ছে। ওই প্রায় 100টা ভাইকে অকাল মৃত্যু। আমার কষ্ট হচ্ছে না? ওদের বউগুলো বিধবা হবে, বাল বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে, কিন্তু আমার তো কিছু করার নেই অর্জুন, কারণ ও আমার জ্ঞানের কথা শুনলো না। হ্যাঁ,
বিনা যুদ্ধে সূচের অগ্রে যেটুকু মাটি ধরে দেবো না। তা আমিও তো সেটাই বলছি, আমার গীতামৃত জ্ঞান, গীতামৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো। ওই দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, ষড়রিপু, পঞ্চ ইন্দ্রিয় সব দমন হয়ে যাবে। কাঠের স্তূপে আগুন লাগিয়ে দিলে যেমন কাঠ পুড়ে ছাই হয়ে যায়, তার অস্তিত্ব থাকে না। আমার গীতা জ্ঞান লাভ করার পরে দেখবে তারা কেউ বেঁচে নেই, পবিত্র দেহ হয়ে যায়। আর তোমরা কি করো? লোকটা মরে গেল, সারা জীবন দেহ দিয়ে পাপ করেছে, অনেক দিন বিছনায় পড়েছিল, ছেলে মেয়ে দেখতো না, গুয়ে মুতে পড়ে থাকতো, তাই দেহটা পাপ করেছে, তাই জন্য এত কষ্ট পেয়েছে, তাই বুকে গীতা দিয়ে তার পাপ খণ্ডন করার চেষ্টা করো। যে পবিত্র গীতা নাম উচ্চারণ করলে, গীতা যেখানে থাকে সেটা পবিত্র তীর্থস্থানে পরিণত হয়, আর সেই গীতাকে ওইভাবে অপমান করছো। এর বিরুদ্ধেই আন্দোলন আমি গোরাচাঁদ গোস্বামী। অপমান সহ্য করতে পারছি না, জানো। কলিতে জীব এতই উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, এই মরার পর গীতা পাঠ হচ্ছে, কিন্তু ওদিকে ভগবান কি বলেছে? অর্জুন, অজ্ঞস্য শ্রদ্ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নয়ং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়াত্মনা। বেঁচে থাকাকালীন অর্জুন যারা আমাকে ভজেনি, মানেনি, অবজ্ঞা করেছিল, ইহলোকে দেহ দিয়ে সুখ পাইনি, এবং মৃত্যুর পর ওই দেহ কি বলবো, ওই আত্মাটা কি করে তোমার বলো সুখ পাবে? পিণ্ড খেয়ে পাবে আত্মা সুখ, পাপমুক্ত হবে? এটা করো না। মনা ভব মদ ভক্ত মত, আবার গীতাতে এটাই বললেন তো। গীতা জ্ঞান লাভ করে কি জানতে পারলে? মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। অর্জুন, রোগের সোগে জর্জরিত হয়ে মানুষ আমাকে ডাকে, ওই যে চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত ন অর্জুন আর তো জিজ্ঞাসা থার্থি জ্ঞানী চ ভরত। 4 শ্রেণীর সুকৃতশালী ভক্ত আমাকে ভজনা করে অর্জুন। ওই যে বললাম রোগে সোগে জর্জরিত হয়েছে, ডাক্তার রসগোল্লা খাওয়া হবে না? এই রসগোল্লা খেতে বড্ড ভালোবাসি ডাক্তার। না, ডাক্তারবাবু বললেন হবে না রে জনমে। কেন জানো? বিটা কোষটা ধ্বংস হয়ে গেছে, ওর থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হতো, বন্ধ হলো কেন ডাক্তার? রাস্তা হাঁটো আর দুহাত তুলে বলো হরি বল। হরি বল বললে কী হবে জানো না তো? মরার পর হরি বল বলে কেন জানো? হরি শব্দের নানা অর্থে 2 মোক্ষতম সর্বমঙ্গল হরে। প্রেমে ভরে যাবে মন। প্রেম জানো, কলিতে কোটি কোটি দুঃশাসনের জন্ম হয়ে গেছে অলরেডি, তবুও তোমার ছেলেটাকে একটু হরিবোল শেখাও, 2 হাত তুলে হরিবোল বলাও, তাহলে ও কিন্তু ওর মধ্যে প্রেম জাগরণ হবে। কারণ কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না। বলো, মদ হবে তাদের প্রিয় পানীয়। এটা কি শুনতে পেয়েছ মায়েরা? ওগো, সংসার সুখেরাই রমণীর গুণে, তার সঙ্গে থাকে যদি গুণবান পতি, তার সঙ্গে থাকে যদি আমার গুণবান পুত্র। কলিযুগে গুণবান পুত্র জন্মাবে না তোমার কক্ষে। হ্যাঁ গো, আর নাও যদি জন্মাবে না তো, সেই জন্য কি জানো? হ্যাঁ কি বলো এই যে 10-5 মিলি সন্ধ্যাবেলায় হাততালি দিয়ে করো হরিনাম সংকীর্তন। মরা লোকটার পাপ খণ্ডন করাতে পারবে না, সে তো হরিনাম শুনছে না, গর্বের সন্তান শুনছে, ওকে একটু হরিনাম শ্রবণ করাও, গীতা ভাগবত জ্ঞানের কথা শোনাও, ও পাপমুক্ত হয়ে জন্মাবে। তোমার আর চিন্তা হবে না থ্যালাসিমিয়া নিয়ে কি জন্মাবে। চিন্তা হয় তো মায়েদের এখন, ওর বাচ্চাটা থ্যালাসিমিয়া হয়েছে। হ্যাঁ, ঠাকুর তো এটাই বলেছিল, কলিতে মহামন্ত্র হরিনাম, হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বনাস। এই যে কৃষ্ণ কথাটা বলবো, হরিনামটা করব কেন? কে কৃষ্ণ? যার নাম উচ্চারণ করলে দেহ পাপ মুক্ত হবে। অর্জুন সর্বস্ব চাহাং হৃদি সন্নিবিষ্ট মত স্মৃতি জ্ঞানমপহান চ
বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেবচম। আমি সমস্ত জীবের হৃদয়ে আছি আত্মা বা জীবন রূপে, তাদের স্মৃতিশক্তি জ্ঞান আমি দিয়েছি, আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ অর্জুন। হ্যাঁ গো, তাহলে আমি কে বুঝতে পারলে? তাহলে তুমি আমাতে মন দেবে তো, আমার ভক্ত হবে তো, আমার পুজো করবে তো, রোগে শোগে নয়। আমাকে ওই যেমন বললেন, হ্যাঁ পুত্রং দেহি দেহি পুত্রং, হ্যাঁ গো সেই পুত্র, হ্যাঁ তুমি মরে গেলে তোমার ওই পুত্র আমাকে তাই ভজনা করবে, জানো না? গলায় তুলসীর মালা পড়েছে, নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু। আমি বিষ্ণু রূপে জগৎ পালন করি, জগতের জীবদের পালন করি, তাই তো? অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূত ভর্তি চ তদ্জ্ঞং ডোষিষ্ণু প্রবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, বিষ্ণুরূপে পালন করি, মহাকাল মহাদেব রূপে প্রলয় করি। চিনতে পেরেছ আমারে? তাই তো? তাহলে আমাকেই তো বলবে, কি বলবে? আমাকে প্রণাম করে নিল, ওই যে নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ পাপকর্মাহং পাপাত্মাম পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরাও হরি। শুনতে পেয়েছো? আমাকে প্রণাম করে বলল, হে হরি, এই জগৎদেশে আমার বাবা যে সকল পাপ কর্ম করেছে, পেতলোকে রয়েছে, নরক যন্ত্রণা ভোগ করছে, তার সমস্ত পাপ খণ্ডন করে অক্ষয় স্বর্গ লাভ করাও। তাই তো বলবে গো? হ্যাঁ, করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রভু গোবিন্দ সর্বকারণ কারণম। ওগো, তুমি গোপিকাদের কৃপা করেছিলে, মাতা রাধারানীকে কৃপা করেছিলে, আমার বাবাকেও কৃপা করো। তার আত্মা হ্যাঁ পেতলোকে রয়েছে, নরক যন্ত্রণা ভোগ করছে, অক্ষয় স্বর্গ লাভ করা হতো। হ্যাঁ, আমিও গীতা পাঠক গোরাচাঁদ গোস্বামী, আমিও তো এটাই বলবো। তৎসদ্য ধরো বৈশাখ মাসি কী পক্ষ? কৃষ্ণপক্ষ। হ্যাঁ, কৃষ্ণপক্ষ। হ্যাঁ, এই হ্যাঁ যাক, ধরো আমার আজকে দিনটা মনে নেই, তো ধর অষ্টমাং তীর্থ। হ্যাঁ ধরো আচ্ছা ঠিক আছে, ঠিক অষ্টমাং তীর্থ শ্রীরামচন্দ্র ঘোষ দাস আকাশ যশ কাশ্যপ গোত্র অক্ষয় স্বর্গলাভার্থী অহং গীতা পাঠ কর্মাণি করিষ্যামি। হবে, কাজ হবে। বাবার যখন রোগ হয়েছিল, ছেলে ওষুধ এনে দিয়েছিল, ওটা বাবারে খেতে হয়েছিল, ছেলে খেয়ে তো আর বাবার রোগ সারিনি। অর্জুন, তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, তুমি সরাসরি আমাতে মন দাও, মন মানা ভবমদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় সীমে। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, তোমরা আমার প্রিয়জন। আমার কে গো তোমরা? পিতাও অমর্ষ জগত মাতা ধাতা পিতামহম বেদং পবিত্রং অঙ্কার রিকো সমযোজিবচম। আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র অঙ্কার। তাহলে আমাদের সৃষ্টিকর্তা সেই ভগবান কৃষ্ণ। তুমি জানো আমরা বাবা মার ছবি প্রণাম করি। গোপাল জর্দা, গোপাল জর্দা আমার বাড়ি দেপাড়া নটনি 24 পরগনা গাদামারা হাটে গিয়ে দেখলাম গোপাল জর্দা। সেই বাবা আমার ভগবান কৃষ্ণকে দেখেছো? কত লোক, হাজার হাজার লোক মারালো গো, তার গাটা ভরে গেছে, পায়ের ধুলোয় কাদায় জল হয়েছে। হ্যাঁ, কী করবে? তুমি পারবে না করাতে? কুড়িও ওটাই তোমার আপনজন এ জগতে। তুমি জানো না কেউ কেন? ও ছবি তোমরা মানো না, ছবি পুজো করো না? ছবি পুজো করো তো, ছবি পুজো করো না, তাহলে ওই ছবিটাই তো পুজো করবে। হ্যাঁ, ওটা কাঁচের ফ্রেমে বাঁধানো হবে, যখন ঠাকুর হয়ে যাবে। এর আগে জর্দার প্যাকেট, ওটা ঠাকুর হবে না। হরে কৃষ্ণ, মূর্তি কি আলাদা হতে পারে? হ্যাঁ, আমার ভগবান বলল নাম রূপে অবতার, আজকে তাকে নিয়ে ব্যবসা করছি। হ্যাঁ, সকলে বিষয়ে মত্ত নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল হবনি। কতদিন আয়ু এই ধরাধামের? কতদিন আয়ু আর এই ভক্তি শূন্য হবনি? তো যে কোনো মুহূর্তে প্রলয় হয়ে ধ্বংস হয়ে যাবে। তো কী গো, বুঝতে পারো নি? পরিত্রাণ সাধনাম বিনাশায় সদৃষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জাগরণ হয়েছে, পশ্চিমবাংলার বুকে জাগরণ হয়েছে। কী গো, জাগরণ হয়নি? হ্যাঁ, কি বলো?
দ্রৌপদীদের বস্ত্র হরণ করছে, ধর্ষণ করছে, খুন করে দিচ্ছে, বিচার করছে না। হ্যাঁ, লেখাপড়া শেখে লোকে চাকরির জন্য, আর সেই লেখাপড়া এখন কেমন, যার বাবার পয়সা সে সেই চাকরি পাবে। তো আর কত বলবো? হ্যাঁ, এলো তো ভগবান জাগরণ হলো তো, আর মানুষের চরিত্রটা পাল্টে গেল না। ভোট দিতে কেউ যায় না, ইচ্ছা করে 90% ভোট দিতে এলো। সেই ভগবান জাগরণ হয়েছে তো। ভগবান কোথায় আছে? আমাদের দেহের মধ্যে তো রয়েছে। হ্যাঁ, কিছু বুঝতে পেরেছ? তাহলে ধর্মশূন্য আমরা করে ফেলেছি, ভক্তিশূন্য। সেই প্রলয় হবে, চিন্তা নাই, মহাপ্রলয়। ওই যে 12টার সূর্যের সমতাপ পড়বে, আকাশ বাতাস জল দূষণ হবে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে, মানুষের অকাল মৃত্যু হবে, কলিতে জীবের আয়ু 40, 30, 20-তে নেমে আসবে। তাই মহাপ্রভু সেদিনকে ভাবলেন, যদি পাপাহত কলির জীবদের কৃষ্ণ নাম ভজন করিয়ে দেহ পাপমুক্ত করতে পারি গো। ওই যে ভগবান বললেন, আবার বললেন, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপমুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছো, অনেক রোগ ভোগ করছো, কত ওষুধ খাবে? কোনো ওষুধেই তোমার রোগ ভালো হবে না। শান্তি তোমারে দিতে পারে সেই কৃষ্ণ নাম। হরে বলো, আমি হরণ করব তোমাদের পাপ, দেহ পাপমুক্ত হয়ে যাবে, ও দেহে রোগ থাকবে না, শুদ্ধ দেহ হয়ে যাবে। ও যে লোকটা কোনো দিন হরিনাম করেনি, পাপমুক্ত পাপযুক্ত দেহ, তাই নামাবলী দিয়ে ঢেকে দিয়েছ, ওতে কোনো কাজ হবে না, হবে না। তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কৃষ্ণ শিক্ষা। ওই যে গীতাতে অর্জুনকে বললো, কি বললো বলো? যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্বপাপে বা মোক্ষয়িষ্যামি মা শুচো। সব ধর্ম ত্যাগ দাও অর্জুন, আমার ধর্ম পালন করো। আমি তোমাদের কথা দিচ্ছি, দেহ পাপ মুক্ত করব, দেহ দিয়ে সুখও পাবে, শান্তি পাবে। মৃত্যুর পর ওই দেহর আত্মা সেই নরক প্রাপ্তি হবে না অর্জুন, আমার বৈকুণ্ঠ লাভ করবে। আমি যে তোমাদের বলেছি মোক্ষ লাভ করাবো। হরে কৃষ্ণ, যেটা দাপরে বলেছিলেন, কলিতে তো সেটাই বললেন। হরের নাম হরের নাম, হরের নাম হরের নাম কৈবলম, কলৌ নাস্তে বা গতির অনাথা। এ কলির জীব দেহ দিয়ে যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ পাপমুক্ত হবে না, দেহ দিয়ে সুখ পাবে না, রোগ ব্যাধি জর্জরিত হবে দেহ, এবং আয়ু তো কমে যাবে। ওই জন্যে যে লোকটা মারা গেছে, অল্প বয়সে মারা গেছে, এখনও তো পূর্ণ হয়নি বয়স, তাই তার পাপ খণ্ডনের জন্য হরিনাম করছো। আবার পরজন্ম যখন লাভ করবে, দীর্ঘায়ু লাভ করবে, হবে না গো। সেটা হতো, কি করে হতো? ওই যে ভগবান বললেন, অপি চেত সমহম সর্বভূতেষু ন মে দেশ্য হস্তি না প্রিয়, যে ভজন্তি তোমাং ভক্তাময়ী তেষু চাপহম। অর্জুন শোনম, আমি সবাইয়ের প্রতি সমবর্ণ, আমার প্রিয় অপ্রিয় বলে কেহ নাই। যারাই আমাকে শ্রদ্ধার ভক্তি দিয়ে আমাকে ভজনা করে, আমি তারই হই, আমি তারির মধ্যেই তো থাকি। পরমাত্মা রূপে আপদে বিপদে তাকেই তো রক্ষা করি। কেন প্রহ্লাদকে করিনি? হরি গুরু গুরু হরি। হ্যাঁ ওগো, শুনছো কি? আচ্ছা, তারপরে কি বলো? তাই বললেন, অপিচেদ সুদূরাচারো, এ তো গেল আমার ভক্তের কথা। আর যারা অভক্ত নয়, পাপী, অপিচেদ সুদূরাচারো ভজতে মামান্য ভাগ সাধুরেব সমন্তব্য সমাগ ব্যবসিত হি সব ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মার সচ্ছন্তিক নিগচ্ছতে কন্তপতি জানি নামে ভক্ত বনে। অতি দুরাচার পাপী ব্যক্তি যদি আমার কৃষ্ণ নাম করে গো, এই কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন করতে করতে দেহ পাপমুক্ত হবে, ওই যে আমারও ভক্ত হয়ে যাবে গো অর্জুন। এবং কী হবে? আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না। হ্যাঁ, কী গো, 12টা সূর্যের তাপ, আর্সেনিকযুক্ত জল, ই পারবে আমাকে অকাল মৃত্যু দিতে? দেহ রসহমপসু প্রভাস্মি শশী সূর্য প্রণব সর্ববেদেশু শব্দকে পৌরসংনিষু। আমি সুস্বাদু জল, আমি সূর্যের তেজ প্রভাব, আমি বেদে ওঙ্কার, আকাশের শব্দ, পুরুষের পৌরস আমি। চিনতে পেরেছ ভগবানকে? ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। তুমি সেই ভগবানকে চিনতে যদি পারো, এই দেহটা তারই সৃষ্টিত, এই দেহ দিয়ে তার নাম করলে কি ও দেহ পাপমুক্ত হবে না?
হ্যাঁ, তবে নিজে বলতে হবে তো, পাপ পাপ কর্মাহাং পাপাত্মা পাপ সম্ভব ত্রাই মাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হরও হরি। তাহলেই তো ভগবান কৃপা করবে। বুঝতে পারোনি? বাবার রোগ হয়েছে, ছেলে ওষুধ এনে দিয়েছে, বাবারই খেয়ে তো রোগমুক্ত হয়েছে। ছেলে কি করে পারবে অর্জুন? দেহের মৃত্যুর পর, বাবার মৃত্যুর পর পিণ্ড খাইয়ে, হরির প্রসাদ খাইয়ে পাপ মুক্ত করে তাকে স্বর্গ লাভ করাতে? এটা কুসংস্কারে আবদ্ধ হয়েও না অর্জুন। আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পরও পরম মোক্ষ লাভ করবে। তবে কি জানো, তোমাদের এই 33 কোটি দেবতা কিন্তু আমার সৃষ্টি। তবে হ্যাঁ, ওই যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই মনুষ্য লোকে তোমরা 33 কোটি যে দেবতার পুজো করো, সেগুলো আমারই এক একটি রূপ। কিন্তু কি জানো কেন সৃষ্টি করলাম? এই যে তোমার কলিযুগে তো প্রেম থাকবে না, এই দেহে পাপে পরিপূর্ণ, তাই যে কোনো দেবদেবীর পুজো করতে করতে কিছুটা দেহ পাপ খণ্ডন হবে, দেহের মধ্যে প্রেমের সঞ্চার আসবে। হ্যাঁ, মা লক্ষ্মীর পাঁচালি পড়ো, শনি ঠাকুরের পাঁচালি পড়ো, আস্তে আস্তে দেখবে কেমন যেন মনটা পবিত্র হয়ে যাচ্ছে। এইভাবেই তো আমি ভক্ত তৈরি করতে চাই। হ্যাঁ, তবে চিন্তা নেই, ও আমার ভক্ত না হোক তাতে কি হয়েছে, আমারই তো সন্তান। তাই তো আমি কী করি, যো জাং তনুং ভক্ত শ্রদ্ধায় অর্চুতুমিচ্ছতি তস্য চলাং শ্রদ্ধাং তামেব বিদদামহম স তয়া যুক্ততস্য আরাধনামিয়তে লভতে তত কামান মৈব বিহিতান হিতান। অর্জুন, তাহলে বুঝতে পারলে, আমার সন্তান তার কামনার দেবতা পুজো করবে, কারণ বাবা গণেশের পুজো করলে দোকানে ভালো বেচা কেনা হবে, ধন দৌলত হবে, করুক না, পুজো করুক না। আচ্ছা, করলো। হ্যাঁ, এবং করতে তো শ্রদ্ধা ভক্তি দরকার এই দেহে। আমি ওই আমার সন্তানকে দেহে শ্রদ্ধার ভক্তি দিয়ে থাকি, আমার দেওয়া শ্রদ্ধা ভক্তি দিয়ে সন্তান কামনার দেবতা পুজো করে। হ্যাঁ, কিন্তু কামনার দেবতা যে আমি কৃষ্ণ, সে যতই বাবা গণেশের পুজো করুক, মৃত্যুর পর তো সেই আমারই আশ্রয় করতে হবে। কেন? ওই যে মৃত্যু সর্বহরস্য, আমি মৃত্যু দিয়েছি দেহটা, অহমুদ ভবস্য ভবিষ্যৎ, আমার ভবিষ্যতে এই আত্মা দিয়ে দেহ তৈরি করতে হবে, সে তো আমাকেই, তখন তো আমার প্রয়োজন হবে। বুঝতে পারো নি? হ্যাঁ, পুজো করো না, 33 কোটি দেবতা পুজো করো, সবই কৃষ্ণ পূজা করছো। ওই যে ওং প্রভু শ্রী গাং গণেশায় নমো নমঃ একদন্ত মহাকায় লম্বোদরম বিঘ্ননাশকম হেরম্বং পাপক্ষয়ম পুনঃতস্মি প্রভু শ্রী গাং গণেশায় নমো নমঃ, প্রভু শ্রী গাং গণেশায় নমো নমঃ। হয়েছে। আর একবার বলি, একদন্ত মহাকায় লম্বোদরং হেরম্বং সর্বপাপনাশকম ওং প্রভু শ্রী গাং গণেশায় নমো নমঃ। এই যে ওংটা উচ্চারণ করলাম, ওই যে অর্জুন, বেদে আমি এক অক্ষর ওঙ্কার। কিন্তু বুঝতে পেরেছ, এটাই ভগবান চেয়েছিল। সরাসরি তো আমরা তার কাছে যেতে পারবো না। এইরকম নানান দেবদেবী পূজা করতে করতে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। অর্জুন, বহু জন্মের শেষে মানে নানান দেবদেবীর পুজো করেই আসছে, এই জন্মে বুঝে নিল মরে গেলে হরি বল, মরে গেলে গীতা পাঠ, ছেলে যখন দেবে তখন তো আমার ওটা কাজে লাগবে না। তাই এবার গীতা আরম্ভ করলো, হরিনাম আরম্ভ করলো, হরে কৃষ্ণ বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহত সুধীর। আমি বুঝতে পেরেছি, আমার বসুদেবের পুত্র কৃষ্ণই তো অনাদিরাদি গোবিন্দ, তিনি সব 33 কোটি দেবতাও সেই তিনি। তাহলে আমাকে এইবারই সেই কৃষ্ণ ভজন আরম্ভ করতে হবে, বন্দনা করতে হবে। তাহলে অর্জুন, এইবারই আমি ওকে উদ্ধার করতে পারবো, আমার বৈকুণ্ঠে নিয়ে যেতে। কামনা বাসনা শেষ না হলে তো নিয়ে যেতে পারবো কী করে? বোঝা গেল? এরা হচ্ছে আত্মজ্ঞানী ভক্ত, নিজে বুঝে নিয়েছে, নিজে বুঝতে পেরেছে। এরম তো আমাদের মধ্যে হয় না। ওই জন্য 33 কোটি দেবতা পুজো করতে করতেই আমাদের দেহের মধ্যে প্রতিক্রিয়া আরম্ভ হয়ে যায়। সেই ভগবান তো রয়েছেন, জাগরণ করে দেবেন তিনি। আর মায়ার জগতে মোহিত হয়ে আসবো না এখানে, সেই আমার বৈকুণ্ঠ লাভ করাবেন ভগবান।